হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমি কোথায় গেছি। আমি এসেছি পিসির বাড়ি, বড় লালপুর। আমাদের এখানে মেজে থেকে হাফ কিলোমিটার নয়, আধা ঘন্টার রাস্তা। তো সেখানকে গেছি পিসির বাড়ি। পিসির বাড়িতে ছিল শিব মন্দির প্রতিষ্ঠা। তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি। পিসির বাড়িতে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের বাড়িতে ছিল। তো তারপর বলি তাহলে চলো ঘুরে আসি। তো গেছিলাম, তো মেয়ে এত বিরক্ত করছিল, মানে কিচ্ছু বলার ছিল না। তো দিয়ে পিসির বাড়ি গেলাম, যে দেখছি মন্দিরটা বেশ ভালোই লাগছে। মন্দির একদম নদী ধারে, শ্মশানে আর কি। সেখানে কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশে শিব মন্দির প্রতিষ্ঠা, আর অনেক ভক্তের আগমন ছিল। তো তার মধ্যে দেখো পিসি আর আমি বসে আছি, আর মেয়েকে নিয়ে ওর পাপা গেছে ওদিকে বেড়াতে, আর এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি গিয়েছিলাম 12টার সময়, বাড়ি থেকে বেরোতে 12টা বেজে গেছে। তারপরে গেলাম, মানে খাবার টাইমেই গেছি। তো ওইখানে যেতে তো এত সুন্দর, মানে কি বলবো, ওদের আপ্যায়ন, মানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে এত লোক, এত লোকের মাঝেও যারা আসছে তাদেরকে কিন্তু বোঁদে শরবত দিয়ে জল দিচ্ছে। মানে বুঝতে পারছেন, সব জায়গাতে কিন্তু এটা হয় না, কিন্তু সেখানে করেছে। প্রতিষ্ঠা নাকি তার জন্য হতে পারে, তো সেটা করেছে। তো বসলাম, আমরা বসে পরে আমাদের বেশ দিল খাবার, আর খেলাম। তো তারপর বসেছিলাম। তো দেখো কত লোক খাচ্ছে, এখনও কত লোক আসছে। মানে এই তো কিছু, মানে এরপর এত লোক আসছে, মানে কিছু বলার নেই। তো আমি তখন ভিডিও করতে পারিনি তাদেরগুলো। তো তারপরে দেখো বসে থাকার পর চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো মেয়ে, ওর পাপা আর একটা ছিল, মানে আমাদের ভাগ্নি হয়, তো তার সাথে চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো মেয়ের এত বায়না, মানে কোন আইসক্রিমটা খাবে, কোনটা ছেড়ে কোনটা খাবে সে বুঝতে পারছে না। তো যাই হোক, তারপরে একটা আইসক্রিম চয়েস করলো, তারপর আমি একটা খেলাম, আর ওরা সবাই খেয়েছিল। তো মেয়ের আবার আমার আইসক্রিমটার উপরে লোভ, না আমি ওটা খাবো না, ওটা আবার আমাকে দিয়ে দিল, আমারটা আবার ও নিয়ে নিল এমন। আর এখন দেখো দোকানও বসেছিল, একটি দোকান বসেছিল মাঠের মাঝে, তো চারিদিকে মাঠ, তার মাঝে হচ্ছে অনুষ্ঠানটা। তো একটি দোকান বসেছিল, তো মেয়ের খুবই বায়না যে কিনবে। কিন্তু আমার এখানে বইমেলা চলছিল মেঝেতে, তো বইমেলাতে যাওয়া হয়নি। মেয়ের নাচ ছিল, সেদিনে গিয়েছিলাম, আর একদিনও যাওয়া হয়নি। তোর পাপা আজ বাড়িতে ছিল, দিয়ে বলি তাহলে আমি যাবো আজ মেলা দেখতে। তো মেয়েকে কিচ্ছু কিনে দিইনি, মেয়ে নাচ করছে কেনার জন্য, কিন্তু কিচ্ছু কিনে দিইনি। যাবো করে, বইমেলা যাবো করে। তো তারপর দেখো এখানে আমরা খেতে বসে গেছি। তারপর খেতে বসে গেলাম, খেতে বসার পর দেখো ওদের ওখানে কিন্তু সিস্টেমটা খুব সুন্দর, কি না, একদিকে ছেলেদেরকে বসাচ্ছে, একদিকে মেয়েদেরকে বসাচ্ছে, দুদিকে দুরকম। ওইখানে কোনো মেয়ে ঢুকতে পারবে না, আর এদিকে কোনো ছেলেকে বসতে দেবে না। তো তারপর চলে এলো, তারপর পায়েস দিয়ে দিল। তো পায়েসটা খাচ্ছিলাম, তো মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। তো মেয়ে এত বদমাইশ, ও কিচ্ছু খাবে না, বসে বসে শুধু পাপার ফোন দেখবে। এত কান্না জুড়ে দিয়েছিল খাবার আগে, ও পাপা ফোনটা দিল, তারপরে চুপ। যাই হোক, আমি কোনো রকমের পায়েসটা খাইয়ে দিলাম। খিচুড়ি ওই দু বেতের বেশি আর খিচুড়ি খাইনি। তো যাই হোক, তারপর খিচুড়ি দিয়ে দিয়েছিল, এত গরম, মানে কি বলবো। এই দেখো সমানে ফোন দেখে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া বেশ ভালোই দিয়েছিল, প্রথমে পায়েস দিল, তারপরে খিচুড়ি, তারপরে সবজি, চাটনি, তার লাস্টে আবার বোঁদে। এত বোঁদে দিয়েছিল, মানে ধারণার বাইরে। যাই হোক, একবার গেলাম তখন দিল, আর একবার মেয়ে কাঁদছিল তখন দিল, আবার খাবার সময়তেও দিল। তো যাই হোক, খেয়ে দিয়ে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো, মানে পিসিতে বাড়ির দিকে দেবো। তারপর পিসিতে বাড়িতে কিছুক্ষণ বসার পর আমি আবার বাড়ি চলে এলাম। তো এখানে ফুল গাছগুলো ছিল, এত সুন্দর ফুল গাছগুলো, মনে হচ্ছিল ফুলগুলো সব নিয়ে নিই, কিন্তু ওখানে গাছে হাত দেওয়া বারণ ছিল, তাও মেয়ে একটা তুলেছিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই দেখো, মেয়ে একটা তুলে নিয়েছিল, লুকাই করে নিয়ে চলে এলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এটাই আমার ফার্স্ট ভিডিও, এর আগে কোনো ভিডিও আমি দিইনি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, বাই আজকের মতো, পরে আবার দেখা হবে।